আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আমি তোমাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম সমাধান টিক বাংলার পক্ষ থেকে। যারা 2025 সালে এসএসসি পরীক্ষা দিয়েছো তাদের রেজাল্ট নিয়ে সবাই অধীর আগ্রহে বসে আছো। আমি একটা নির্দিষ্ট এবং শিওর সঠিক যেই দিনে তোমাদের রেজাল্ট প্রকাশ হবে আজকে আমি তোমাদের একদম কনফার্ম করে বলে দিচ্ছি কবে তোমাদের রেজাল্ট প্রকাশ হবে। তো সম্পূর্ণ ভিডিওটি তোমরা মনোযোগ সহকারে দেখো এবং বিস্তারিত বিষয়টা আমি একটু আলোচনা করব, কারণ তোমাদের এবার বিশ্ববিদ্যালয় মেডিকেল ভর্তি বা বিশ্ববিদ্যালয় ভর্তির জন্য জিপিএ 5 অনেক প্রভাব ফেলতে যাচ্ছে। এই বিষয় নিয়ে আমি ভিডিওতে একটু আলোচনা করব। ভিডিওটা একটু বড় হতে যাচ্ছে, খুব মনোযোগ সহকারে ধৈর্য সহকারে দেখো, অবশ্যই তোমাদের উপকারে আসবে। তো যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর যারা আমার চ্যানেলে অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আগামী 16ই অক্টোবর এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ হতে যাচ্ছে শিক্ষা বোর্ডগুলোতে। তারা অলরেডি তারা প্রেস কনফারেন্স করে যে 12টা বাজে যে আমি বলেছিলাম আগের ভিডিওতে যে 10টা বাজে একটা মিটিং হয়েছে এবং 12টা বাজে আরেকটা মিটিং হতে যাচ্ছে, সেইখানে তারা একদম ক্লিয়ার করে দিয়েছে যে আগামী 16ই অক্টোবর তোমাদের রেজাল্ট প্রকাশ হবে। এই বিষয়টা নিয়ে আর কোনো ডাউট নাই। আর 18 তারিখ 19 তারিখ এরকম কোনো বিষয় নিয়ে আর তোমাদের ডাউট নেই। তারা 9ই অক্টোবর একটা মিটিং করেছে, সেই মিটিংয়ে তারা একদম সম্পূর্ণভাবে ক্লিয়ার করে দিয়েছে যে 16ই অক্টোবর তোমাদের এবার এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ হবে। এর মধ্য দিয়ে অটোপাস, সংক্ষিপ্ত সিলেবাস আর সাবজেক্ট ম্যাপিং পদ্ধতি থেকে বেরিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরেছে দেশের একাডেমি পরীক্ষা। অবশ্যই তোমাদের যে আগে যে সিস্টেমগুলো ছিল অবশ্যই সেগুলো বাদ দিয়ে এবার তারা নতুন রূপে আবার আগের রূপে ফিরে এসেছে। আমাদের পরীক্ষাগুলো অবশ্যই লেখাপড়ার মান বেড়েছে এতে করে। তবে উত্তরপত্র দেখায় কারাকারি এবং কাউকে গ্রেড মার্কস না দেওয়ার কারণে এবার জিপিএ 5 ও পাশের হার কমতে পারে বলে ধারণা করা হয়েছে। অবশ্যই এটা একটা স্বাভাবিক বিষয়, যেহেতু তোমরা এতদিন যেই মানের লেখাপড়াটা করেছো বা যেরকম দাসের লেখাপড়াটা ছিল সেটা থেকে একটু বেরিয়ে এসেছে, তার কারণে কিছুটা একটু তোমাদের এবার পাশের হারটা অবশ্যই কমতে পারে। প্লাস তোমাদের জিপিএ 5টাও নিয়ে একটু ঝামেলা থাকতে পারে, জিপিএ 5 তো অনেকটাই কম হবে। তবে অনেকেই বলেছেন জিপিএ 5 বা প্লাসের উচ্চশিক্ষার প্রবেশে তেমন কোনো প্রভাব ফেলবে না। এতে করে তোমাদের উচ্চশিক্ষা বা তোমাদের অনার্সে ভর্তি হওয়ার জন্য, মেডিকেলে ভর্তি হওয়ার জন্য তোমাদের জিপিএ 5 তেমন কোনো প্রভাব ফেলবে না। খোঁজ নিয়ে জানা গেছে দেশের বিশ্ববিদ্যালয় ও মেডিকেল ভর্তি ক্ষেত্রে এসএসসিতে সুনির্দিষ্ট ফলের বাধ্যবাধকতা রয়েছে। চাহিদার তুলনায় কম জিপিএ পেলে আবেদন সুযোগ থাকবে না প্রতিষ্ঠানগুলোতে। তারা অলরেডি তাদের যে নীতিমালা আছে সেটা তারা প্রকাশ করে দিয়েছে যে তাদের এখানে ভর্তি হতে গেলে অবশ্যই যেই জিপিএ 5 ভালো মানের রেজাল্ট করতে হয়। যেমন বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় বুয়েট ভর্তি আবেদন ক্ষেত্রে এসএসসি ও সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে জিপিএ 5 এর মাধ্যমে পেতে হয়। তারা সুনির্দিষ্ট উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়ন বিজ্ঞান প্রতিটিতে জিপিএ 5 পেতে হয়। এই সঙ্গে এসএসসিতেও গণিতে, পদার্থবিজ্ঞানে, রসায়ন বিজ্ঞানে জিপিএ 5 মাধ্যমে ন্যূনতম 4 থাকতে হয়। অলরেডি কিন্তু বইয়ের তারা এটা ক্লিয়ার করে দিয়েছে তাদের এখানে আবেদন করার জন্য। এবং মেডিকেলে ভর্তির ক্ষেত্রেও প্রার্থীকে এসএসসি ও এসএসসি সমান দুটি পরীক্ষাতেই মোট জিপিএ কমপক্ষে 9 হতে হবে। এটা তোমরা কিন্তু অবশ্যই তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তা যারা মেডিকেলে ভর্তি হবে এবং যারা বুয়েটে ইঞ্জিনিয়ারে ভর্তি হওয়ার জন্য চিন্তাভাবনা করতেছো তাদের জন্য কিন্তু বুয়েটে ভর্তি হওয়ার সর্বনিম্ন ন্যূনতম জিপিএ 5 আর 4 জিপিএ 4 থাকতে হবে। আর যারা মেডিকেলে ভর্তি হবে তাদের এসএসসি ও এসএসসিতে দুইটাতে মিলে কমপক্ষে জিপিএ 9 আর কি তোমার কমপক্ষে 9 পয়েন্ট হতে হবে। তবে একেবারে কোনো পরীক্ষাতে জিপিএ 3.5 কম হলে আবেদনের
যোগ্যই হবে না। আর কি তোমরা যদি কোনো পরীক্ষাতে 3.5 কম পাও, যদি এসএসসি 3.5-এর কম পাও, তাহলে কিন্তু তোমরা আবেদনই করতে পারবে না। বিষয়টা ক্লিয়ার তোমাদের কাছে? তো এটা নিয়ে কিন্তু খুবই একটা সেন্সিটিভ বিষয়। রেজাল্ট তোমাদের এবার একটু খারাপ হবে, কিন্তু তোমাদের ভালো, যেমন পাবলিক বিশ্ববিদ্যালয়ের দাবিতে বিজ্ঞান ইউনিটের জন্য এসএসসি ও এসএসসি পরীক্ষার চতুর্থ বিষয় সহ জিপিএ ফলাফল ন্যূনতম 8-এর আলাদাভাবে জিপিএ 3.5, কলা, আইন এবং সামাজিক বিজ্ঞান ইউনিটের জন্য জিপিএ দ্বারা যোগফল ন্যূনতম 7.5-এর আলাদাভাবে জিপিএ 3, ব্যবসা ইউনিটের জন্য জিপিএ দ্বারা যোগফল ন্যূনতম 7.5 আলাদাভাবে জিপিএ 3 এবং চারুকলা ইউনিটের জন্য জিপিএ এর জন্য যোগফল ন্যূনতম 6.5 এবং আলাদাভাবে জিপিএ 3 থাকতে হবে। এখানে কিন্তু তোমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়ে বা দাবিতে ভর্তি হওয়ার জন্য যে সকল যোগ্যতা তোমাদের প্রয়োজন সেগুলো কিন্তু তোমাদের থাকতে হবে। তা না হলে কিন্তু তোমরা দাবিতে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দাবিতেও তোমরা ভর্তি হতে পারবে না। বিষয়টা কিন্তু ক্লিয়ার। এই বিষয়টা নিয়েই কিন্তু আমি আজকে ভিডিওতে তোমাদের সাথে মূলত আলোচনা করার জন্যই এসেছি। তো তোমরা একটু এই বিষয়গুলো মাথায় রাখবে, নোট করে রাখবে, কারণ এটাই তোমাদের ভবিষ্যৎ। কে কোথায় ভর্তি হতে যাচ্ছ তোমাদের পয়েন্টের উপরেই কিন্তু এটা নির্ভর করছে। সবচেয়ে কঠোর পদ্ধতি বুয়েটে, অবশ্যই বুয়েটে খুব কঠোর পদ্ধতি করেছে। এখানে ভর্তি আবেদন ক্ষেত্রে এসএসসি ও সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে জিপিএর মাধ্যমে পেতে হয়। এর ছাড়া সুনির্দিষ্ট উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়ন বিষয়ে প্রতিটিতেই জিপিএ 5 পেতে হয়। এখানে কিন্তু খুব কঠিন করেছে বুয়েটে ভর্তি হওয়ার জন্য। এর সঙ্গে এসএসসিতে গণিতে, পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান জিপিএ 5-এর মাধ্যমে ন্যূনতম 4 থাকতে হয়। বিষয়টা কিন্তু স্টুডেন্টের জন্য, যারা খুব মেধাবী স্টুডেন্ট, ভালো রেজাল্ট করবে, তারাই কিন্তু খুব সহজেই বুয়েটে ভর্তি হতে পারবে। আর যারা নর্মাল 3.5-এর নিচে হলে তো তোমরা আবেদনই করতে পারবে না। এই বিষয়গুলো কিন্তু তারা এখানে ক্লিয়ার করে দিয়েছে। আরও বিস্তারিত আছে অনেক কিছু। আমি তোমাদের মূল যে কথাটা তোমাদের জানানোর জন্য এসেছি, আমি তোমাদের জানিয়ে দিলাম। আর তোমরা যদি আরও বিস্তারিত জানতে চাও, আমি অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশনে এই লিঙ্ক দিয়ে দিব, সেখানে গিয়ে তোমরা বিস্তারিতভাবে পড়বা, জানবা ইনশাল্লাহ। আর অবশ্যই তোমরা যে ওয়েবসাইটটিতে গিয়ে ভালো করে বিস্তারিত পড়ে নিবা, না হয় ভিডিওটা একটু বড় হয়ে যাবে। আর তোমরা যদি রিকোয়েস্ট করো, আমি অবশ্যই তোমাদের জন্য আবার ভিডিও তৈরি করব, কোনো সমস্যা নাই। আর অবশ্যই আরেকটা কথা আমি বলি, তোমাদের কিন্তু ঠিক 16 তারিখে যেহেতু তোমাদের এইচএসসির রেজাল্ট প্রকাশ করবে, তারা সবাই আমার সাথে সংযুক্ত থাকবা লাইভে ইনশাল্লাহ। 12টা থেকে সবাই আমার সাথে লাইভে সংযুক্ত থাকবা। তোমাদের রেজাল্ট প্রকাশ হলে অনেকের সার্ভারের সমস্যা থাকে, বিভিন্ন সমস্যা থাকে, আমার সাথে সংযুক্ত থাকবা। তখন আমি তোমাদের, যারা তোমাদের রুল এবং রেজিস্ট্রেশন নাম্বার আমাকে দিবা, আমি সাথে সাথে তোমাদের রুল এবং রেজিস্ট্রেশন নাম্বারের মাধ্যমে আমি তোমাদের রেজাল্ট জানিয়ে দেব। তো আজকের মতো বিদায় নিলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।